উনি আপনি জানেন প্রথমত শেখ হাসিনা তার পূর্ব নির্ধারিত যে সফর ছিল ভারতে গিয়েছেন, নরেন্দ্র মোদী আরও একবার ক্ষমতাতে এসেছেন, তার নির্বাচিত হওয়ার পর কোনো বিদেশি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের এটি প্রথম সফর। এবং এর আগে যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অভিষেক অনুষ্ঠানে অর্থাৎ শপথ গ্রহণ অনুষ্ঠানেও গিয়েছিলেন নরেন্দ্র মোদীর এই আমলের তার ক্ষমতা গ্রহণের পর। এবারের এই সফরকে ঘিরে কিন্তু বেশ কিছু জল্পনা কল্পনা রয়েছে, বলা হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ আলোচনা হতে পারে এবং অমীমাংসিত অনেক বিষয় নিয়ে কিন্তু আলোচনা হতে পারে। এবং প্রধানমন্ত্রীর যে প্রেস সচিব আছেন তিনিও কিন্তু বলেছিলেন যে অমীমাংসিত অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হবে এবং নবনির্বাচিত দুই দেশের দুই প্রধানমন্ত্রী বা দুই সরকার প্রধানের মধ্যে দুই দেশের অমীমাংসিত যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে যেমন আলোচনা হবে এবং টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী দায়িত্ব নেয় নরেন্দ্র মোদী শেখ হাসিনার দিল্লি একটি গুরুত্বপূর্ণ একটি সফর হবে। এস জয়শঙ্করের সাথে কিন্তু ইতোমধ্যে দেখা হয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং একই সাথে দেশটির শিল্পপতিরাও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, বিভিন্ন প্রত্যাশার কথা জানিয়েছেন তারা। এই পুরো বিষয়টি নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, চলুন দর্শক দেখে আসি। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছায় স্থানীয় সময় বিকেল 3:30টায়। সেখানেই লোকশিল্পীদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন বাংলাদেশের সরকার প্রধান। টানা তৃতীয়বারের মতো বিজেপি জোট সরকার গঠনের পর ভারতে কোনো দেশের সরকার প্রধানের এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। আর বাংলাদেশের জন্য মাত্র 15 দিনেরও কম সময়ে প্রধানমন্ত্রীর এই দ্বিতীয় সফর ইতিহাসে বিরল। নয়াদিল্লিতে দুদিনের এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন হোটেল তাজ প্যালেসে। সেখানেই শুক্রবার সন্ধ্যায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ভারতের প্রথম সারির শিল্প উদ্যোক্তাদের সংগঠন সিআইআই এর নেতারা। নিজেদের সফল ব্যবসা বাংলাদেশেও সম্প্রসারণে আগ্রহ তাদের। মাননীয় প্রধানমন্ত্রী ওনাদের সকলকে স্বাগত জানাইছেন, বলেছেন উনি সবসময় উনি বলেছেন দ্যাট নেবার্স কাম ফার্স্ট, এবং উনি হচ্ছেন আমাদের যতগুলি নেবারিং কান্ট্রিজ আছে সবগুলি দেশটাকে উনি কিন্তু প্রাধান্য দিতে চান। সন্ধ্যায় একই হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। এই সাক্ষাৎ সম্পর্কে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানান, শুধু ভারত বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক নয়, আলোচনা হয়েছে পুরো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্যের সম্ভাবনা নিয়েও। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন যে আসলে আমাদের এই সম্পর্কগুলো যদি নতুন করে এগিয়ে নিতে চাই, সেক্ষেত্রে আমরা শুধু ভারতের সাথে না, বিয়ন্ড সাউথ এশিয়া অ্যান্ড বিয়ন্ড সাউথ এশিয়া অর্থাৎ সাউথ ইস্ট এশিয়াতেও আমরা একই সাথে আমাদের কাজ করতে পারি। সেটা হচ্ছে যে আমাদের অভিজ্ঞতা বিনিময় করতে পারি এবং আমরা আমাদের যে ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে সকল সমস্যা আছে দুই দিকে সেটি আমরা আলাপ আলোচনার মাধ্যমে শেষ করতে পারি। শনিবার নয়াদিল্লিতে ব্যস্ত সময় পার করবেন বাংলাদেশের সরকার প্রধান। ভারতে মাত্র 30 ঘণ্টার সফর শেষে রাতেই ঢাকা ফিরবেন শেখ হাসিনা। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।